তো আসুন আমরা আজকের এই বাগানের পরিচর্যা করে বাগানের দেখাশোনা করে যে আমাদের বড় ভাই কাজল, তার সাথে আপনাদেরকে বিস্তারিত কিছু কথা বলে শুনি আমরা যে কিভাবে রোপণ করতে হয়, কিভাবে কি করতে হয়। তো আসুন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভালো আছেন কেমন কাজল ভাই? আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আপনার বাগানটা তো আসলে অনেক বড়, তাই আর কি অনেক শুনেছি আপনার বাগানটা আসলে অনেক বড় বাগান, তাই ঘুরতে আসলাম আর কি আপনার কাছে। খুব ভালো তো হয়েছে ভাই, ভাই। আপনার কাছে একটাই প্রশ্ন করব ভাই যে আসলে এই বাগানটাই আহ কিভাবে কি পরিচর্যা, কিভাবে কি করতে হয় ড্রাগন বাগানে, আর কি দর্শকের উদ্দেশ্যে যে দর্শক যদি এই গাছটা লাগায় কিভাবে কিভাবে পরিচর্যা করবে এবং কিভাবে এই গাছটা রোপণ করবে, এটা আর কি আপনাদেরকে কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। আসলে ড্রাগন এমন একটা ফল, হ্যাঁ। এটা হচ্ছে ক্যাকটাস জাতীয় ফল। এটা 12 মাসই রোপণ করা যায়। আচ্ছা ভাইয়া। আর এর পরিচর্যা বলতে আসলে ছত্রাকনাশক স্প্রে করতে হয়। আচ্ছা। আর মরুভূমির গাছ তো, এটা যে কোনো সময় আমরা রোপণ করতে পারি। হ্যাঁ। বালিতেও রোপণ করলে এর ফল অনেক ভালো হবে। তো কাদল ভাই, আমি আসলে বলতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে যে আমরা আসলে এটা কিভাবে রোপণ করব আমরা, মানে এটা কি মাসে রোপণ করতে হয়, এরকম কি কোনো দিক নির্দেশনা আছে নাকি? না, একেবারে পারফেক্ট কোনো এটা করা যায় মানে সেরকম কোনো ডেট নাই যে এই মাসেই আমরা করতে পারি। এটা 12 মাসই রোপণ করা যায়। আচ্ছা আচ্ছা। তবে এটা হচ্ছে আপনার আগস্ট থেকে সেপ্টেম্বরে করলে অনেক ভালো হয়, তাহলে 1 বছরের মাথায় আপনি ফল পাবেন। আচ্ছা আচ্ছা। তো এইটাই জানতে চাচ্ছিলাম যে দর্শকের জানা দরকার এবং আমারও জানা দরকার, ভালো হলো। আর একটা কথা কাজল ভাই, যে এই গাছটা কি আসলে এত বড় হয় নাকি ছোট থাকে যখন রোপণ করেন? তখন তো শুধু আমরা ডাল কাটবো এই ডাল, এক এই গাছের যেমন মতো। এই যে হ্যাঁ, এই এইটা কি ডালটা, কাজল ভাই, এটা কি শিকড়? হ্যাঁ, এটা শিকড়। এটা হচ্ছে আমাদের যে বেড়া সিস্টেম আছে, বা হ্যাঁ অনেকেই তো পিলারের মাধ্যমে করে, সেই হ্যাঁ হ্যাঁ পিলারে আঁকড়ে ধরে এই শিকড়ের মাধ্যমে। হ্যাঁ। তো আপনাদের কি এছাড়াও কি অন্য কোনো পদ্ধতিতে কি আপনারা এটা রোপণ করতে চাচ্ছেন পুনরায় না? আমরা অলরেডি এক জায়গায় চারা রোপণ করছি পিলারের মাধ্যমে। এটাতে আচ্ছা আমরা আচ্ছা বেড়া আচ্ছা। সিস্টেম করছি। আচ্ছা আর এক জায়গায় আমরা রোপণ করছি অলরেডি আচ্ছা 100 পিলার আমাদের চারা রোপণ করা হয়ে গেছে। আচ্ছা। ভাইয়া, আপনার এই যে ফলটা, এটা আনুমানিক কত বড় হয়? এটা 4টা 5টাই হচ্ছে আপনার 1 কেজি। ও আচ্ছা, তাহলে তো অনেক বড় হয় ভাইয়া। অনেক বড়। আর এটা খেতে কেমন স্বাদ? আসলে যদি একটা আপনি খাওয়াতেন তাহলে ভালো হতো, খেয়ে দেখতাম আমরা। অবশ্যই খাওয়াবো, যেহেতু আচ্ছা আসছেন। আচ্ছা ভাইয়া। ফল আর এর কি কোনো ফুল হয় ভাই এই গাছটার, এই ড্রাগন? অবশ্যই ফুল, ফুল থেকেই তো ফল হবে। আচ্ছা। আর আর যদি পরাগায়ন করতে পারেন অবশ্যই আরো ফলটা অনেক বড় হবে। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম দর্শকের উদ্দেশ্যে, দর্শক আপনার কাছে প্রশ্ন করতেছে যে এই ড্রাগন গাছটা রোপণ করতে হলে কোনো জৈবিক সার কিংবা কোনো কিছু কি দেওয়া লাগে আগে থেকে অবশ্যই এখানে? রোপণের সময় আপনি জৈব সার ব্যবহার করবেন। জৈব সার হ্যাঁ। ব্যবহার করে মাটিতে মিনিমাম 15 দিন রেখে দিলেন। আচ্ছা। যে জায়গায় আপনি রোপণ করবেন, হ্যাঁ। 15 দিন পর একটা হচ্ছে হাত দিয়ে হোক আর কোদাল দিয়ে হোক মাটিটা নেড়ে উর্বর আমরা। করে দিয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে যে চারাটা, এই চারাটা হচ্ছে যে এই ফল আসছে, আমরা যদি এখান থেকে নিয়ে এটা একটা চারা হয়ে গেল। আচ্ছা, ঠিক এতটুকু। আছে, হ্যাঁ, হ্যাঁ। তা এইভাবে আমরা আর কি রোপণ করব। রোপণ করবো। তা এরপরে কি এই গাছে কোনো আহ কোনো কিছু দেওয়া লাগে গাছে, মানে কোনো বীজ জাতীয় কোনো কিছু কি মারা লাগে যাতে পোকামাকড়? অবশ্যই অবশ্যই। কি মারা এই লাগে ভাইয়া? গাছে এই যখন আপনার ফল আসে, ফুল আসে, তখন হচ্ছে পিঁপড়া আসে, পিঁপড়ানাশক স্প্রে করতে হবে। আচ্ছা আচ্ছা। তা এর আর ফুলটা তো আসলে আর আমরা। ফুল আসার আগে যখন হ্যাঁ আপনি চারা দিচ্ছেন, হ্যাঁ। তখন মাসে অন্তত 2বার আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আচ্ছা কারণ অনেক সময় দেখা যায় পানির কারণে ছত্রাক লেগে যেতে পারে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, এর ফুলটা কোন সময় দেখতে পারবো আর কি, ফুল ফুটেছে এটা কোন সময় দেখা যায়? হ্যাঁ, খুব ভালো কথা। এটা হচ্ছে আপনি প্রতিদিন এটা হচ্ছে যে সন্ধ্যার পরে দেখবেন যে ফুল ফোটে এটা। আচ্ছা, এটা রাতে আর কি ফুল রাতে ফোটে রাতে এই অনেক ড্রাগন? সুন্দর দেখায়। আচ্ছা। যাই হোক ভাই, অনেক কিছু আপনার কাছ থেকে বিস্তারিত জানলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শকের উদ্দেশ্যে এগুলো বলার জন্য। আসলে আমরা চাই অনেকেই এইভাবে ড্রাগন গাছ রোপণ করতে। আসলে এটা তো বিদেশি ফল গাছ, আমাদের অবশ্যই অবশ্যই। বাংলাদেশে এই কয়েক বছর থেকে আর কি দেখতেছে এটা আর রোপণ। এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর চাষ হচ্ছে প্রচুর এটা, চাষ হচ্ছে, প্রচুর। হ্যাঁ, আমাদের বাজারেও কিনতে পাওয়া হ্যাঁ, যাচ্ছে। তো এই জন্য আর কি বিস্তারিত আপনার কাছে জানতে আছি, আমরা একটু রোপণ করব দর্শকের উদ্দেশ্যে, দর্শকও রোপণ করতে পারলো, এই জন্য আর কি। তো দর্শক, এটা হলো আমার কাজল ভাই, তার কাছ থেকে বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানালাম। এবং এখন আমরা তাকে নিয়ে এই বাগানটা ঘুরবো এবং তার কিন্তু আজকে গাছ থেকে ফল পারবে, এই জন্য আসলাম। আর আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ফল আসলে তার এই বাগান থেকে আহ ই করা হয়, আপনাদেরকে দেখাবো। এবং
ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং আমরা চাইলে এভাবে গাছ রোপণ করতে পারি। বিস্তারিত কিন্তু তার কাছ থেকে জেনে নিয়েছি। তো এই পর্যন্তই, সবাই দেখেন যে আসলে কি পরিমাণ ফল হয়। তো সবাই ভালো থাকবেন, আরো আল্লাহ কিছু হাফেজ। যদি জানার থাকে দর্শকের কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই যদি আমরা কোনো তার কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা এই কাজল ভাই মাধ্যমে আপনাদেরকে সবই জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।